তুমি শেষ পেশ ওই পাটাদের বিয়ে হল। ঘেরা বাকিরগঞ্জ গ্রামের সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশে এসে পড়ল একজন ক্যামেরাম্যান। তার হাতের নিপুণতায় সুন্দর ছবি তুলছিলেন পরিবেশে। ঠিক তখনই গ্রামের রূপ সৌন্দর্য ক্যামেরাতে ধরতে ধরতে তার চোখ পড়ল গ্রামের সব থেকে সুন্দরী মেয়েটির উপর। ফটোগ্রাফার তার রূপে মুগ্ধ হয়ে গেলেন। তার মনে হলো এই গ্রামের সব সৌন্দর্য যেন এই মেয়েটির মাঝেই লুকিয়ে আছে। কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দিবানি সেজে উতলা। সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না ও মোর মনা গো। যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো, যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো। দীপা, ভালো আছো তুমি? আছি। তুমি কেমন আছো? তোমাকে দেখলে
কেউ ভালো না থাকতে পারে, অনেক ভালো আছে। ওটা দিয়ে হলো কি, ওটা মরতে দাও। চিলা কে তোমার কাম কি? বুঝবো না, আমাকে দাও, দেখতে বলছি না, মরতে দাও, মরতে দে। মাস্টারটা দিয়ে সরম হরে না। দেখো, কেউ উপকার করতে যাইয়ে যদি কেউ সরম পায়, সে তো মানুষই না, তাই না? তুমি ওই ছেলেটা টানবা না। ব্যান্না করে মাস্টারের দেখি পেশালের শেষ নাই। এখন চিন্তা করে এই যে এই ছেলেটা, হ্যাঁ, এই যে তোমার মতো একটা সুন্দর মাতারি, সুন্দরী, বিশ্ব সুন্দরী মহিলা, সে যদি এই ছেলেটা না ছেলে টানতে টানতে যদি বাঁকাই যায়, খবরটা এটা কি ভালো দেখাই যে এটা মানছে গঙ্গা কইবে না। এটা বাবা পেশালের ইংরেজি জানো? ফুডানি। ফুডানি ছাড়া তুই মরে পাবা না। মোর মাজা মুই মুজমু আনি, মোর বেলা কাম আছে। পছন্দ কোনো হারো না না না, ভালো পাইয়ে ভালো একটা কথা বললে কয় যে মাথা ঘুরায়, তেল দিয়ে দেয় মাথায়, কয় মাথা ঘুরায়। মরে ভালো পাইতে কইছে তোমার কোন বইতে? বইতে তো বলে নাই, তুমি তো ভালো করেই জানো যে আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি চাও আমি এই যে আকাশের চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছু টানিয়ে আনিয়ে আমাদের এই কীর্তনখোলা নদীর পাড়ে আনিয়ে দিতে পারি, যদি তুমি বলো যে তুমি আমাকে বিয়ে করবে। চন্দ্র সূর্য তো পরের কথা, মোর যে দেন মোহর এইটা নিয়ম মতো দিতে কইলে তো কীর্তনখোলা নদীর কেডাও আইনে দিতে ঘাওরামি হরবা। দেন একটা দেওয়ার মতো জিনিস হইলে কে আমি কিন্তু মানে চাউলের লাগান বাজার দিয়ে খরিদ করে আন দিয়েছি। একটা দেওয়ার মতো জিনিসটা আকালে ওই মোর্শেদ খান পাঠান বেটাটায় ওই লোকটা ডেনভোরের কথা বললে বেরিয়ে সব বিপদে ফেলায়, জীবনটা শেষ করে দেয়। তুমি জমিদার মোর্শেদ খান পাহাড়ের কথা ককে, হ্যাঁ তোমার কোন টাকা ধরে মই দিছে? লোকটা ওটাও সুবিধার না, হ্যাঁ তার দিয়ে সাবধান থাকবেন। একটা বর্বর একটা অসভ্য একটা আদিকাল্য একটা কোথায় মোহর, হ্যাঁ কেল মোড়া আসছে ও কথা কেন হরো বাড়ির যাও বাড়ি দিয়ে তো তোমার দিয়ে মনে কি গাড়ি তোমার ফুল তো গেল এই যাও, ফুল তো গেল দিদা, ফুল তো গেল এই যাও। হ্যাঁ ইয়ে পড়ছে যেরাম কইছিলে একেবারে হেরামি আইছে। কে আইছে? কার কথা কও তোরা? ওই শহর গানে যে ওসালাম্বা পোলাডা আইলে না, পিকচার তুলতে যাই এই স্লিপ কাইটে পইরে গেলে যে। হয় হয়, শহর থেকে যে পোলগা আইলে ওইটা। হয় হয়, আর কই কি এই দফা নতুন একটা গাড়ি লইয়া আইছে। হ্যাঁ কি একলাই আইছে, লগে কিছু আনছে? এই তো লাইনা আইছো, এবার তো ছবি লইয়া আইছে। হ্যাঁ কেতে করে আনছে হুনবি? মলাঠরা বইয়ে, বইটার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোনোখানে বাদ দেয় নাই। ছবিতে একেবারে 6 লাখ। ও কও কি দেখা না কেমন রে? হয় হয়, এই দেখ মোর্শেদ খান পাঠানি তো চাচ্ছে কে? হের কোনো ছবি নাই? আছে তাই হে গুলে লাহান হে আজ্ঞা বাড়াইতেছে হেই কালের ছবি, হে আর মানের দেখাইতে পারবে না। কি তার মানে মুই এখন পাঠানের চাইতো বেশি সম্মানিত। শুধু শুধু সম্মান কেন, ও যদি গুই হয় তুমি একটা বড় গুই। তোমার ইগুলো আরো ভালো। চুপ, কথাবার্তা হুশ কইয়া কইলে ওর এইটা হইলে আল্লাহর বিচার। ওর না আছে লগজ, না আছে চরিত্র, সেইটাই তোমার হয়তো একটা গ্রাম্য মাতারি হে ম্যাগাজিনে ছবি উঠছে। একবারে চুপ, তোমার মোরে বিয়ে হবার যে চান্স আনলে তার 1% নাই। তুমি যে এত অসাধারণ, কই এ ম্যাগাজিনে তো তোমার আঙ্গুলের কোনো ছবি দেখলাম না। দীপা তুমি আমাকে আবারও ভুল বুঝতে আসো, আসলে আমি এত খারাপও না মানুষরা, হ্যাঁ খারাপও না মানুষরা। চুপ করো, মুই এখন দুনিয়া খ্যাত।
মুই তোমারে বিয়া কইরা মোর মা সম্মান মাটির লগে মিশামু? সব বুইলা যাও। ভুল বুঝছো না দিবা, ভুল বুঝছো না আমাকে। মুই ভুল বুঝতেছি না। না 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 না, এগুলোর মধ্যে আমি থাকি না। তোমারে থাকতেই হইব। না ভাই, আমার ক্লাস আছে ভাই। আইজও কোনো কেলাস টেলাস হইব না। নাচো। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম গ্রামের মাস্টার সাহেব। মর্নিং পাঠান সাহেব। মর্নিং মর্নিং। মগো গ্রামের শিক্ষিত মানুষ। তাই আজকে কি মোর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে নি? সরি পাঠান সাহেব, কি কোন এইসব? আপনার বিরুদ্ধে কি অভিযোগ থাকবে আমার? আচ্ছা, তাই মোড়ে দেই হা চইলা যাইতে আছেন কেন? না 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 পাঠান সাহেব, কি কোন? আপনার দেখে চললে যাবো। মোর তো ক্লাস আছে আর কি, স্কুলে ক্লাস। আহা দেহি দি, বাদ দেন ওইসব। কিরাম ডান্স জানেন আপনি? আপনারা এই বিল ব্যাগকে বিল মোর পিছে লাগছেন কে? মুই কি করছি? কি হরছেন মানে? আপনি মগো গ্রামের কুমারিত্ব চুরি হওয়ার চেষ্টা করছেন। হেয়া কি আপনি ভুলে গেছেন? হেয়া যদি ভুলে থাকে তাই এর মাথায় থাবড়া মারো। মুই কইছিলাম না তোমার লাইগা ওই ভারের চরিত্রে সবচেয়ে ভালো মানে স্কুলের বদলে। আর গ্রাম কোনখানে যায় ঠিক তো? যদি মোরা নাসির উদ্দিনের মতো জ্ঞানের উৎসটা হারাইতাম, কেডা মগো কইয়া দিত মোরা কোনখানে ভুল করতে আসি? এটা ঠিক 5টা মাস যখন মুই শেষবার মতো মোর নয়া বোর্ডারে ঘরে আনছিলাম। 5টা মাস তাই গ্রামের ওই ফোল্ডারে যদি মুই যেটার ছবি মলাঠারা কাগজে ছাপছে এরা যদি মুই বিয়ে করতে পারতাম, তাই মোর পরানটা একটু শান্তি পাইতো। দেখো তোমরা যদি কিছু করতে পারো। ও আল্লাহ, কপাল দেখি মোর লগেই আসতো। মুই তোমার ঘরে যাইতাছিলাম তোমার লগে দেখা করতে। কেডাই বলায়? ও আমনে। সিংহ মোরে পাঠাইছে, হ্যাঁ তোমার লগে দোয়া করছে। হ্যাঁ রে, মোর তুমি ধন্যবাদ দিয়েন। মুই মোর স্বামীর থেকে একখান সংবাদ আনছি। মোরা কি একলা কথা কইতে পারি? হ্যাঁ রে, অতটা পাত্তা দেওয়ানোর দরকার নেই, আপনি কইতে পারেন। হেলে আসল কথাটাই পারি। মগো গ্রামের পাড়ান মোদের বাপ গ্রামের সেরা সেরা মোর্শেদ খান পাড়ান, হ্যাঁ তোমার নয়া বউ হিসেবে চায়। কি এই শয়তান বেড়ায়? ওই বেড়া ওই বুড়ি বেড়ার আবার সংযোগ যে হালা হালা কত বড়। চুপ করো বেদ্য মিশে, খবরটা মোর লইগা তোমার লইগা না। দীপা, দীপা আমার চন্দ্র সূর্য তারা গ্রহ নক্ষত্র মোর পরি, তুমি এই মাতারির কথায় কোনো কান দিও না। তুমি চুপ করো, তুমি আবার শুরু হল্লা। মোরে এসব পট পট নামে ডাকবা না। মোর নাম দীপা, মুই এই গ্রামের একমাত্র সুন্দরী মাতারি। পুরা গোটা বরিশালে মোরে চেনে, তাই মোরে এইসব নামে একটা ডাকবা না। তুই জগৎ বিখ্যাত। হেইলে কও, তুমি কি হের হকল যে পিয়ারের বউ হইবা? মুই মোর পাড়ানরে কি জবাব দিব? মধুমাখা যে বুলা সাজে যাবে গো। আমনের ওই মধুমাখা কথায়
আপনি ময়ূরে ঘাড়ে করতে পারবেন না। হ্যাঁ, মুই এখন জগৎ বিখ্যাত। তুমি কি চিন্তা হইয়া দেখছো কত সুখের জীবন তোমার লেগে বইয়া আছে? পাড়ান কিরা কাটছে যে তোমার বিয়া হরণের পর সে আর কোনো বউ নিবে না। তুমি জানো পাড়ানের শেষ বউ হরণের মানে কি? হ্যাঁ, যেদিন মইরে যাইবে সেদিন হবা তুমি পরবর্তী পাড়ানের প্রধান বউ, নয় বউ হিসেবে, পরে বউ গো রানী হিসেবে। এইটা যে কতটা সুখের জীবন মুই তো জানি। মুই এই জীবনে আছিলাম 41 বছর। আপনার হকগল কথাই ফাও। এতদিন পাঠানের মনে করে নাই মেয়ে বীর মোরে বিয়ে হবার কথা। এখন যেই মেয়ের ছবি দেশ বিদেশে ছড়াইয়া পড়লো, হ্যাঁ এখন আইসে মোরে বিয়ে করবার কথা কর। আপনি কি মনে হচ্ছেন মুই কিছু বুঝি না? মোর এইসব দেশ বিদেশের খ্যাতি দেখা হের হিংসায় জলান করে জইলা যাইতেছে। মোর সৌন্দর্যের উপরে পাঠান নিজের মরদগিরি ফুরাইতেছে। দূরে থাক বুড়ির মাদারি ছাড়তুল্লি। আমনে আপনার পাঠানটা কইরা দিয়েন, মুই হ্যার প্যাডের খবরও পড়তে পারি। কেমনে পারলেন? মুইরে দেখেন কেমনে পারলেন এমন ডাগর ডাগর সুন্দরী ঝলমলে মাইয়া মাতারির লেগে এমন একটা বুইরা খাটা সে বিয়ার পোস্তে বানতে। সে আল্লাহ তোমার সুবুদ্ধি দিক। মুই নির্ঘাত বিশ্বাস ইবলিশ শয়তান তোমার উপর ভর হচ্ছে। ও আর একটা কথা, এই প্যারানের স্বামী কইছে তুমি যদি হারে বিয়া হতে রাজি না হও তাহলে আজ রাইতে মগো বাসায় তোমার রাইতের খাওয়ান আছে। হাই আল্লাহ, আপনি মোরে কষি খুঁটি পাবেন? আপনি হ্যার দাড়ি দেখছেন হোক না ঘাসে রাস। আপনি আপনার পাড়ানে বই কইয়া দিয়েন, মুই এমন বিয়ে তো বেড়াগল লাগে রাতের খাওন খাই না। আল্লাহর গজব করুক, তুমি যা শুনছো সব মিছা কথা। আমি কিরা কাইদা কইতাছি। আপনি কি অস্বীকার করতে পারেন যে মাইয়া তার লগে এক রাইতের ফেলার খাওন খায় পরের দিন তার স্ত্রী নাইলে রাইখা থাকে? কি হ্যাঁ হিয়ের কয় তুমি সত্য হও অসভ্য চ্যাংড়া বেড়া। আপনি জানেন না? হ্যাঁ আমি জানি খেলার ওই গ্রাম ছাড়াই হরেও জানে যে ওই যে পাড়ান বেড়ায় ওইটা কত বড় শয়তান। এই সরকারের দেহা টাহা হেই আননি যে মারিয়ে খাইছে। এরপর গ্রামে যে একটা পাকা রাস্তা, সুন্দর চকচকা পাকা রাস্তা হওয়ার কথা, সেইটি বন্ধ করছে ওই হালার ফলায়। এই হকগোল্ডে মিছা কথা, সব ভুয়া, সব গুজব গুজব। মুই গুজবই ভালোবাসি। নাসির উদ্দিন এক কথা কইলা কত দেখি। দীপা তুমি হেলে জানো না, শোনো মোর বাপে মরার আগে কই গেল যে পাঠান ওই বেড়ায় একটা চরম বাটপার, একটা ঠকবাজ। ওই কোনানে জানি এই গ্রামের কোন দিক দিয়ে জানি রাস্তা হওয়ার কথা আনলে সেই লেবারও আনলে এরপর এই রাস্তা তো হইতে পারছে কিনা এত বিশাল কাহিনী। হ্যাঁ রাস্তা বানাইতে লাগছে, বাঁশ কাটছিলে সেই লাগছিল বানাইতে। মোর পড়ানোর সময় মুই কি আমি ঠিকমতো হেফাজত করতেছি? হরছ তাই যেন নরম সুরে যেন তুমি মোর ডরাও। মুই রোজগরি দেখা ঠিক গেল মনে পড়ানোর সময়। এই সময় আর সুযোগ কোনোটাই আর নাই। মুই আজ রাইতেই শেষ বিয়াটা হরতে চাই। এইরকম করে ধাক্কাটা দিলাম ওরে হিংসুরটা মাথা দিক যা বেড়ে কেনতে। কতক্ষণ যাবত তুমি মোর আদর করো না? সাজেদা বেগম কতক্ষণ যাবত তোমারে মই দেই না। বাইরে যা শয়তান না মাথা দিক। হে মোর প্রভু, তুমি কবার অনুমতি পাইছো? হ্যাঁ কি কইছে? আসিনা মোর পড়ানোর স্বামী। মুই মোর জান পড়ান দে চেষ্টা করছি কিন্তু ওই মাতারি আমাদের স্বামী হিসেবে চায় না। কারণ দেখি হে কয় আপনি নাকি বুইড়া খারাস, আপনার একখান নাকি হদ্দে গেছে। মোর পড়ানে কয় সেই মাদারি একদম পাগল হইয়া গেছে।
কি কইছে? মুই বুড়া একটা আনাড়ি সেনাল মাতারি মোর সম্বন্ধে এই কথা কইতে পেরেছে? এই কথা বলে নিজের কানে বিশ্বাস করতে পারি নাই। মোর মনে হইছে জমিনটা মধ্যে ফাঁক হয়ে গেছে আর মুই ভিতরে হাইন্দা গেছি। এটা কিভাবে সম্ভব সাজেদা? এটা কি হাসা কথা? মাতারি কইতে পারবে মুই হেগো চাহিদা পূরণ করি না? তুমি কও মোর মনগৃতে কোনো কমতি আছিল? আও সাজেদা মোর ঠান্ডা করো, মোর ভিতরটা রাগে আগুনে জ্বলা পুড়া যাইতেছে। এটাই ঠিক আছিল। আপনি কি কইলেন প্রভু? মুই হাসা কইতাছি, তাই হেই মাতারি যদি রাজি হইতো তয় মোর উদ্দেশ্য ভেস্তা যাইতো, মুই শরমে মই দিয়া যাইতাম। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারতাছি না স্বামী। সময় আইছে মুই আর মোর কাছে লুকাইতে পারবো না। মুই আর মরদ নাই রে সাজেদা। আল্লাহ হেইয়া হইতে দেবে না। মুই দিবারে চাইছিলাম, কারণ মুই মনে করছিলাম কোন এক কুমারীতে জলা নারী যদি থাকে তো মোর মরদগিরি আবার জায়গা উঠবো। এই আসলে একগারে ভুয়া আশা। আল্লাহ চাইলে সব ভালো হয়ে যাইব। মুই এটা তোমার ছাড়া কেউডে কই নাই, তুমি মোর হগলের চেয়ে বিশ্বস্ত জেনে না। যদি মোর এই অক্ষমতার কথা গ্রামবাসীর সামনে ফাঁস হরো হেলে মোর গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো কায়দা থাকবে না। কোনো হন্দা নেই, তুমি মোর আসল রানী। মোরা কি আসলে তোমাকে আজকে শেষ করছি? মোর পরাণের স্বামী, মোর পাঠান, তোমার আমি একদম মারিতে বিশ্বাইয়া হাসালমু। আপনি আবার কোন যুদ্ধে জিতলেন? আরে শুধু মুই না, হকগল মাতারি যেছে। হকগল মাতারি আসো তো তুমি। মুই এই দিনটা চোখে দেখার লাগা এতদিন বাচ্চা ছিলাম। মুই কিছুই বুঝতে পারতেছি না। আরে বুঝবা। হাসা কথা না কইয়া এই তোর এক ঠ্যাং নড়াইতে পারবে না। তাহলে তুমি কও মোরে, তুমি কেউ দিয়ে কিছু কবা না? মুই কিরা কাটছি কেউ দেখমু না। হ্যাঁ হইলে হ্যাঁ মোরে রাতের খাওনি কেন দাওয়াত দিলি? জয় হোক মাতারি গো, জয় হোক, জয় হোক। পুত্রে মাতারি রে এনে বইয়ে কি বক বক করতে আছেন? তুই এখনই যা তুই। শয়তান নামে আবার এখানে এসে তুই যা, তুই দূর হয় এখন থেকে এখানে। তোরে পিড়ে একেবারে গাঙ্গে ভাসায় দিব। শয়তান না বেড়া। কথা তো বড় বড়, আমার একবার সুযোগ দিয়ে দেন, দেখাই দিব আমি কত বড় মর। একবার বোতলে হাত দিয়ে দেন। তুই বেড়া বানো? পাঠান তোর থেকে আরো ভালো বেড়া বানো ছিল। এখন এই যদি মরদ না থাকে তুই কি? থামেন সাজেদা বেগম থামেন। মুই না হ্যাঁ জব্বর একটা বুদ্ধি আইছে। মুই হের বাড়ির যাবো, হের কাছে মাফও চামো, তার কাছে এক মাস সময় চামো, ভাইবা দেখা লাগে মুই হেরে বিয়া করবো কিনা। মোর্শেদ খান কোনো গুড়া গড়া না রে ভাইয়া। হে ঠিকই বুঝতে লাগে যে আমি তাহার লগে বেইমানি করছি। মোর উপর সাইরা দেন, মুই নিজের চোখে ওই শয়তান বুড়ারে বেইজ্জত হইতে দেখতে চাই। তাইলে কয় তোমার এই হিয়ালের চতুর হইতে হবে মাইয়া। হ্যারে প্রথমে তাওয়া দিবা, এরপর এমন কথা কইয়া শেখা দিবা যাতে হ্যার চোখে পানি ফেলাইয়া পড়ে। মোর উপর সাইরা দেন। মুই কি তোমার লগে যামু? হ্যাঁ কি ঠিক হইব? তাইলে তুমি যাও মাইয়া, মুই এখানেই থাকবো। না 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 দীপা তুমি যাইও না। দীপা তুমি এই ভূতের লোকে কোনো হেরে গাড়াইতে যাইও না। তুমি হের লাগা পারবে না। হে যদি তোমার কোনো ক্ষতি করি বলে তাহলে তুমি কি হলো দীপা? তুমি এখানে খারাইয়া থাকো স্কুল মাস্টার। যাইও না দীপা, এই যে কামনের কাম। এই একটা বুড়িয়ে মাতারি এই কথা একটাও প্যাডে রাখতে পারে না, জুতো দিয়ে মুখ সামলাইয়া কথা কয় শয়তান না বেড়া। একদম জিব্বা কাইটা ফেলাই দিমু তোর। মোর দ্বীপের কোনো ক্ষতি হইলে হ্যাঁ মাতারি হইল তোর থেকে নিজে যত ভালো বুঝে। আফসোস এই পাইপেন না বেটার কি করুন দশা। আল্লাহ গো, আমি লার এখন সুসলো একদম এই পুটলি পুটলি মাতারি ডাক দিয়ে আমার কথা শোনা লাগবে না। এই মুহূর্তে তোমার প্রেমিকা সঙ্গ দিতেছে সিংহেরে, তার লগে রঙ্গ তামাশা করতেছে। তুমি কি তার দেন মোহ শোধ হচ্ছিলা? আপনি নিজের সহায় তেল দেন, নিজের জোর যেটু হেইটুকু বুঝবেন খালি।
আলাইকুম। ঘরে কি কেউ নাই? ঘরেতে কেউ নাই? আমার সাজে দাও নাই? মুই কাউরে দেখি নাই ঘরে ঢোকবার সময়। ঘরেতে কাউরে দেখো নাই? ঘর পাহারা দেওয়ানোর লেগায় কেউ আনলে না? বাড়িটা মনে হয় খালি আছে। ও মুই তো ভুলাই গেছি, আজ মোর চাকর ছুটি। চাকর কাকর লাগে কি আজকে পাঠানের বউ ঘরে ছুটির দিন? তুমি কি হ্যাগো একজনেরও দেখো নাই? না পাঠান, হ্যাঁ কেউই আসলো না। মোর পিয়ারের বউ রোকেয়াও আনলে না? না, মুই আর হ্যান্ড জোড়া দেখছিলাম। হ্যাঁ তো নাই, হ্যাঁ মোর উপর গোসা উঠছিল। কে রোকে হিয়ামনে লই কোনো ভুল আসছিল? মুই এখনো অনুভব করি মোর পিয়ারের স্ত্রী রোকেয়া মোরে যে অপমান হচ্ছিল। ওদা এইটুকুই? কে হিয়াই কুলাইলো না? অবশ্যই মাতারিয়া কি বা করতে পারে। ওই মুই ভাবছিলাম জওয়ান বউরা মাঝে মাঝে একটু সাহসী হয়ে যায়। হইতে পারে, তয় মোর্শেদ খান পাঠানের ঘরে না। মুই আইছিলাম সিংহের কোনো তত্ত্ব দাসী হিসেবে। কি? মুই যে জবাব খান দিছিলাম হেই আসছিল সেই সময়টার একখান জেল। না কিছু না। তুমি ভাবতেছো মুই তোমার উপর গোসা হচ্ছি কারণ তুমি মোর ঘরে না বইলা ঢুকা পড়ছো, তাই এটা একদম হাসা কথা না। মোরে একখান রাগে বুড়া ভাবিও না, মই মোর কুস্তি খেলা কারোর দেয় নাই, তাই মই তোমারে দেখাইতে চাই। মুই মনে করি হ্যাঁ জিতবে। তাই এটাই কি তোমার ইচ্ছা সুন্দরী মাতারি? না তাই এই নাই যে হ্যাঁ খারায় থাকবো, মুই মনে করি হ্যাঁ জিতবে। ওই দেখো ভিতরে একখানা স্ট্যাম্প, আহো। এটা হইল গিয়ে একটা স্ট্যাম্প। মুই বহুকাল ধরে এর খোয়াব দেখতাছি যে এখানে মোর বউ বাচ্চা ঘোরাঘোরা এটা লইয়া দিমাগ দেখা হবে। মানে এই স্ট্যাম্পে তোমার ছবি থাকবো, তুমি যদি চাও তাই তুমি একটা মডেল হইবা, দেশ বিদেশের মানুষ চিনবে। এটা কি তুমি বুঝতে পারতেছো দীপা? তোমার আমার যদি মিলন হয় তাই এই তৈরি করা একদম পানির লাহান সোজা। এই স্ট্যাম্পে তোমার মুখখানা থাকবে। মুই কিছুই বুঝতে পারতেছি না পাঠান, সবকিছু ওলট পালট হইয়া যাইতাছে। শোনো দীপা, পুরানডারে নতুনের মধ্য দিয়ে আয়ন লাগবে। পুরান আর নতুন মিলামিশা একাকার হইয়া যাইব, নতুন কিছু জন্ম নেইব। আপনি যা কম মোর পাঠান। যারা মোরে ভোগ থেইয়া দেখে এরা মনে করে মোর জিন্দেগিটা ভোগ বিলাসে ভরা, তাই মানুষ আসলে হাসা কথাটা বুঝতে পারে না। এটা কি করেন? চুসলাম করি। ঠিক আছে। আমি আগেই বলছিলাম যে হেয়ারটাতে যাইও না, হেল্প করে গেছে। ওই বেটার কোনো দিক নাই। আমি জানি যে এই বেটার ঘরে নাকি এইরকম ঘর আছে যেখানে মহিলা আটকাইতে অসহায় মহিলা গো। আরে দিতে আর কি হইলে কি হইতো গো মাইয়া? কি হয়েছে দিতে? নিশ্চয়ই হে তোমার পিড়াইছে, মুই আগেই না করতাম যাইতে। বলদা মোরা হক বলে বলদা, হ্যাঁ আপনার লোক মিশা কথা আনলে সব মিশা কথা। হে আল্লাহ রক্ষা করো। দিপা তুমি আমাদের সত্য কথাটা তো দিপা, আমার পয়সাটা যদি খরচেও যায় তাও আমি সত্য কথাটা শুনতে চাই তোমার কাছ দিয়ে। তোমার ইজ্জত কোথায় থেকে আল্লাহ মাইয়া।
আল্লাহ, ও আল্লাহ, আমাকে রক্ষা করো আল্লাহ। এখন আর দোয়া করে কোনো লাভ নাই, তোমার সবাই ঠান্ডা হোক। দিদা, দিদা, আমি তোমার সমগ্র এই অতীত সব আমি ভুলে যাবো। মোর ভালোবাসার দ্বারে তোমার অতীত কিচ্ছু না। তোমার এই কলঙ্ক ভরা জীবন, সেই জীবন আমার দ্বারে কোনো সমস্যা না। আমি এর সব গোপন করতে রাখবো সারা জীবন। তুমি খালি তুমি আমার বিয়ে করো দিদা, আমার বিয়ে করো তুমি। তুমি মরে বিয়ে করবা? হয় দিতে হয়, আমি তোমার বিয়ে হবো। হয় তুমি জন্ম যেতে পারবো না। ও ও কি হইল এখন? মুই তো জানি না, তাই হে মনে হয় বাড়ির খানে দৌড় দিয়েছে। আমরা একটু এক পাশে লইয়ে দেখেন যাই কোনখানে গেছে। হ্যাঁ, তার জিনিসপত্র কোথাইতে আছে, বিয়াইতে মাথায় এগুলো হয় শাস্তাছে। মুই যা বুঝবার বুঝা লাগছে, এখন প্রস্তুতি নেওয়ার ব্যাপার আছে না, মুই যাই এখন। এই লো, তোমার লাগে একখান নজরানা। মুই চললাম, তুমি চাইলে মোর পাশে পাশে আইতে পারো। মুই তো আমই, মুই নিলে তোমার বিয়ে হইবে কার লগে? বিয়া? তাও বা তোমারে? তুমি হে মনে করছিলা মুই তোমারে বিয়া হমু? মুই পাঠানের তন যে সীতা বাগেল হান জোর যৌবনের তেজ আর ফুর্তি পাইছি, হেইয়া থইয়া মুই বাইসা নিব তোমার মতো ঠন ঠনা পাইসা বেটারে। যে হানে হ্যাঁ মোরে দেন মোহর তো দিবই, মোরে রাজা নিয়ে কইরা রাখবো। দিদা, মুই তোমারে যাইতে দিব না দিবা, দিবা যাইতে। হইরা খারাও দুর্বল বেটা, তুমি কি দেখো না পাঠান মোড়ে কে দেশে? এই 60 বছরের বুড়া বেড়ার মধ্যে মুই যে সুখ শান্তি আর তাকত দেখছি, হেইয়া তোমার 14 গোষ্ঠীর মধ্যেও নাই। তুমি আগামী 10 বছর টেকবা কিনা মোর তো হেইরা লইয়ে হন্দা আছে। মোর তো মনে হয় তুমি বাসরা দিয়ে পড়াও তুলবা। তুমি চাইলে মোর বিয়াতে আইতে পারো, আর না আইলেও এটা তোমার ইচ্ছা।